ছয়, সাত, আট, নয়, 9 তারিখ মানে ষষ্ঠী, তাই না? হ্যাঁ, 6, 7, 8, 9 এই 4 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে। এবং এবার আসছি পুজোর পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 6 তারিখেও সাধারণত আপনার আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই, তার সাথে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7, 8, 9 এই 3 দিনে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে, কলকাতার কিছু জায়গাতে, সর্বত্র নয়। এবং পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই 4 দিন কলকাতায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে। এবার আসা যাক উত্তরবঙ্গতে। 6 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখে 7 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে অনেক জায়গায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায়, সেগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। 7 তারিখে 8 এবং 9 এই দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কিছু জায়গাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর পুজোর যে পিরিয়ড 10, 11, 12, 13 এই পিরিয়ডটিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।